জয় শিয়ারাম। আমার অকাল নিউমোরো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডালি রিয়াং, আই এম এ টিচার, নিউমোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। বন্ধুরা, আমি আমার লাস্ট ভিডিওতে যারা 19 তারিখ, 10 তারিখ, 1 তারিখ এবং 28 তারিখে জন্ম নিয়েছেন তাদের পার্সোনালিটি কীরকম, ক্যারেক্টারিস্টিক্স কীরকম, কোন প্রফেশন তাদের জন্য সুইটেবল হবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি। আপনারা যদি সেই ভিডিওটা এখনও দেখেননি, এই ভিডিওটা পরে আপনারা প্লিজ ভিজিট করবেন। আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনারা প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকা বেল আইকনটা হিট করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওসগুলি আপনাদের মোবাইলে তাড়াতাড়ি চলে আসে। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব, দ্য পিপল হু আর বর্ন অন 2, 11, 20 অ্যান্ড 29 ইন অ্যানি মান্থ, তাদের পার্সোনালিটি কীরকম, ক্যারেক্টারিস্টিক্স কীরকম, কোন প্রফেশন তাদের জন্য সুইটেবল হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আমার গুরুদেব সন্দীপ আচার্যজিকে শতকোটি নমস্কার জানাই, প্রণাম জানাই এবং থ্যাংক ইউ জানাই, যার কাছ থেকে আমি এই নিউমোলজি বিদ্যাকে শিখেছি। বন্ধুরা, দ্য পিপল হু আর বর্ন অন 2, 11, 20 অ্যান্ড 29 দে আর গভর্ন বাই মুন, মানে চন্দ্র। এখন চন্দ্রের যে পার্সোনালিটি, চন্দ্রের যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে সেটাই ওই সব মানুষের ক্যারেক্টারিস্টিক্সে পার্সোনালিটি ফুটে উঠবে। এখন চন্দ্রের ক্যারেক্টারিস্টিক্স কীরকম? চন্দ্র হচ্ছে কুল, মানে শীতল, অ্যাট্রাকটিভ মানে আকর্ষক, ইনটুইটিভ মানে হলো ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার আগে থেকে আগাম আভাস পাওয়া। এসব মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে সুন্দর হয়, আর দেখতে সুন্দর না হলেও ওদের ভিতরে একটা পার্সোনালিটি থাকে, সেটা হচ্ছে চার্মিং পার্সোনালিটি। এখন সেটা কীরকম? এসব মানুষকে দেখলে আপনার ওদের সাথে কথা বলতে ইচ্ছে করবে, ওদের প্রতি একটা আকর্ষণ আপনি অনুভব করবেন। ওই ব্যক্তির সাথে যখন আপনি বসে কথা বলবেন, আপনার ভিতরে মনে হবে আরে ব্যক্তিটা খুবই কুল, ঠান্ডা স্বভাবের এবং চার্মিং প্রকৃতি। যেসব পুরুষেরা 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখের জন্ম নিয়েছেন তাদের ভিতর কিন্তু মেয়েলি স্বভাবটা দেখা যায়। যেমন বাচ্চাদের সামলানো, ঘর সামলানো, ঘর গোছানো, ঘরকে টিপটপভাবে রাখা, রান্নাঘর টিপটপভাবে রাখা। এসব পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে ওরা ভালোবাসে। এইসব মানুষেরা খুব হেল্পিং নেচারের হয়, অন্যদের হেল্প করতে ওরা খুব ভালোবাসে। আজকে এই বিজি লাইফে অন্যরা আপনাদের কথা শুনুক বা না শুনুক, আপনার মনের দুঃখ শুনুক বা না শুনুক, এই মূল্যাঙ্কনটু যারা, তারাই আপনার কথা বসে শুনবে, আপনার মনের দুঃখ শুনবে এবং আপনাকে হেল্প করার চেষ্টা করবে। এসব গেল পজিটিভ সাইড। এখন নেগেটিভ সাইডটা কি? নেগেটিভ সাইডটা হলো এসব মানুষেরা খুব সহজে অন্যদের সাথে মিশতে পারেন না। ওদের অন্যদের সাথে মিশতে একটু সময় লাগে। কোনো মানুষদের সাথে মিশতে গেলে, কোনো মানুষকে নিজের বন্ধু বানাতে গেলে ওরা আগে লোকটাকে অ্যানালাইসিস করবে, দেখবে সে মানুষটা ওনার টাইপের কিনা। আর যদি না হয়, উনি কিন্তু একটু পাশ কাটিয়ে চলেন। এটা মানে এ নয় যে তারা আনসোশ্যালাইজড, অসামাজিক, এটা নয়। ওদের একটা ব্যাপার হলো দে টেক টু টাইম টু ব্রেক দ্য আইস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মিশতে তাদের একটু সময় লাগে। তারা ততক্ষণ পর্যন্ত কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত যে নতুন মানুষটা আছে সেই ব্যক্তি যদি আগে কথা না বলে। আরেকটা জিনিস ওদের মধ্যে দেখা গেছে, সেটা হচ্ছে মুড সুইংস হওয়া, মুডি হওয়া। ওদের মুড সবসময় ঠিক থাকে না। চন্দ্র দেখবেন 15 দিন বাড়ে এবং 15 দিন কমে, ঠিক ওই রকমভাবে তাদের মুডও এরকমভাবে চন্দ্রের মতনে 15 দিন হয় ভালো থাকে, আবার 15 দিন তাদের মুডগুলি খারাপ থাকে। কোনো পরিবেশে বা কোনো পরিস্থিতিতে তারা যদি নিজেকে খাপ খাওয়িয়ে না নিতে পারে, অ্যাডপ্ট করতে না পারে,
তারা কি করে নিজেকে সেই প্র্যাকটিক্যাল জগৎ থেকে সরিয়ে নিয়ে নিজেদের একটা আলাদা জগৎ, একটা ইমাজিনারি ওয়ার্ল্ডে তারা কিন্তু তৈরি করে ফেলে এবং সেই ওয়ার্ল্ডে তারা কিন্তু বিজি হয়ে পড়ে, যার জন্য অনেক সময় কি হয়, সাংসারিক জগৎ থেকে তারা নিজেকে সরিয়ে ফেলে এবং অনেক সময় যারা বিবাহিত তাদের বৈবাহিক জীবনে একটা কিন্তু ইস্যুস দেখা দেয়। এইসব মানুষের উপরে চন্দ্রের প্রভাব থাকার কারণে তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটির শিকার হতে হয়। আর এসব থেকে মুক্তি পাবার জন্যে আপনারা যত পারবেন জল খাবেন, কারণ কি চন্দ্রের এলিমেন্ট হলো ওয়াটার, মানে জল। সেজন্য আপনি যত জল খাবেন, যত বেশি করে জল খাবেন, আপনারা অ্যাংজাইটি এবং ডিপ্রেশন থেকে আপনারা দূরে থাকবেন। আর চেষ্টা করবেন মুন ওয়াক করতে, তার মানে যখন পূর্ণিমা সেই দিন রাত্রেবেলা আপনারা 10 থেকে 15 মিনিট বা বড় জোর 20 মিনিট আপনারা মুন ওয়াক করুন। আর একটা কাচের বোতলে জল ভর্তি করে সে বোতলটা আপনারা বাইরে রেখে দেবেন পূর্ণিমার দিন, আর পরের দিন সেটা আপনারা খেয়ে নেবেন। এবার আসা যাক প্রফেশন নিয়ে। যারা 2 তারিখ এবং 20 তারিখের জন্ম, তাদের জন্য আমি অ্যাডভাইস দেব যে আপনাদের জন্য জবই হচ্ছে ভালো প্রফেশন, কারো আন্ডারে কাজ করা। এবার যারা 11 মানে 11, 29 মানে 29 তারিখের জন্ম হয়েছেন, তারা বিজনেসও করতে পারেন এবং জবও করতে পারেন। এখন 2 তারিখ এবং 20 তারিখ জন্য কেন শুধু জব বলছি, বিজনেস করতে গেলে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে অ্যাগ্রেসিভনেস। যারা অ্যাগ্রেসিভ তারাই নিজের বিজনেসকে আগে নিয়ে যেতে পারে। এখন যার নাম্বার 2 বা 20, এই নাম্বার কিন্তু অ্যাগ্রেসিভ নয়, তারা হচ্ছে কুল। তারা সব সময় নিজেদেরকে অন্যদের আন্ডারে কাজ করাতে ভালোবাসে। এখন 11 এবং 29 যাদের জন্ম, তারা জবও করতে পারে, বিজনেসও করতে পারে। কেন তারা বিজনেস করতে পারে? কারণ 11 কিন্তু এখানে 2টা এক আছে, 1 and 1, আর 1 মানে হলো সূর্য, অ্যাগ্রেসিভ নাম্বার। আর 29 এখানে 2 আছে, তার মানে চন্দ্র, এবং 9 আছে, 9 মানে মার্স, এটা হচ্ছে অ্যাগ্রেসিভ নাম্বার। সুতরাং 11 and 29 যাদের জন্ম, তারা জবও করতে পারেন বা বিজনেসও করতে পারেন। এখন বিজনেস করলে কোন ধরনের আপনি বিজনেস করতে পারেন? আপনি ওয়াটার রিলেটেড এনি ওয়ার্ক, এনি বিজনেস আপনি করতে পারেন। আপনি মিল্ক প্রোডাক্ট রিলেটেড এনি বিজনেস আপনি করতে পারেন। আপনি টি শপ খুলতে পারেন, আপনি সুইট শপ খুলতে পারেন, মহিলাদের কাপড়ের বিজনেস বা বিউটিশিয়ান, এইসব বিজনেসও আপনি করতে পারেন। আপনি ডক্টর বা নার্স বা হিলারও হতে পারেন। আর চন্দ্র যেহেতু ওয়াটার এলিমেন্ট, আপনি নেভি বা মার্চেন্ট নেভি জবেও আপনি যেতে পারেন। আশা করি আমার আজকে এক্সপ্লেনেশন আপনাদের ভালো লাগলো। আপনারা প্লিজ এই ভিডিওকে যত পারবেন আপনারা শেয়ার করে দিন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকা বেল আইকনটা আপনারা হিট করে দেবেন যাতে আপকামিং ভিডিওসগুলো আপনাদের মোবাইলে তাড়াতাড়ি চলে আসে। আর আপনারা যদি আমার কাছ থেকে কনসালটেশন নিতে চান, নিচে দেওয়া নাম্বারে আপনারা আমাকে কল করতে পারেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্যে।